হচ্ছে নম্রতা, ভদ্রতা, কোমলতা। নম্রতা, ভদ্রতা, কোমলতার বিপরীত হচ্ছে অধ্যত্ততা, অহংকার, নিজেকে বড় মনে করা, কঠোরতা। আর এর বিপরীতে নম্রতা, ভদ্রতা, কোমলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কঠোর ছিলেন না নরম ছিলেন? আল্লাহ বলতেছেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, কেন নবী আল্লাহর রহমতে আপনার মনটা নরম, আপনি ওদের জন্য একদম নরম। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, হে নবী আপনি যদি কঠোর হতেন তাহলে এই সাহাবায়ে কেরাম আপনার চতুর্দিক থেকে সরে যেত। কঠোর যদি হইতেন সরে যেত। আল্লাহর রহমতে আপনি কি নরম, বলেন কি নরম। কেমন নরম? অনেক নরম। উনি মাটির মানুষের সাথে মাটি হয়ে যেতেন, মিশে যেতেন। সাদা, কালো, গরিব, দুঃখী সবার সাথে মিশতে পারতেন কি পারতেন না? একজন সাহাবী, মুসলিম শরীফ এবং মুসনাদে আহমদ এই দুই গ্রন্থ থেকে মিলিয়ে বলতেছে, একজন সাহাবী নাম হচ্ছেন জুলাইবিব। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যখন মদিনায় আসছেন, ওনার বংশ পরিচয় নেই, ঘর বাড়ি নেই। কি করলেন? মদিনায় এসে জায়গা নিলেন, মদিনার মসজিদের ভিতরে আসহাবে সুফা যেখানে থাকেন উনি সেখানে থাকেন। তো ছোট হওয়ার কারণে এই ঘরে যায়, ওই ঘরে যায়, বিভিন্ন ঘরে ঘরে যায়। ছোট তো তখনও পর্দার বিধান তার হয় না। যখন একটু বড় হয়েছে আর ঘরে যাওয়ার সুযোগ বন্ধ হয়ে গেছে। নাম হচ্ছে জুলাইবিব। দেখতে কালো, অসুন্দর, আবার হচ্ছে খাটো, এই জন্য উনি বিখ্যাত সাহাবী না। দেখতেও কালো আবার খাটো, বংশমর্যাদা নাই। যেই যুগে বংশমর্যাদা ছাড়া কোনো মানুষের মর্যাদা থাকতো না। যার বংশমর্যাদা নাই তার সাথে কেউ দোস্তি করলেও তাকে সমাজ অন্য চোখে দেখা হতো। এমন একজন মানুষ জুলাইবিব। সে গরিব মানুষ। যখন যুবক হয়েছে তখন তার মনের মধ্যেই চিন্তাটা আসছে যে কত মানুষে বিয়ে করে, আমিও যদি একটা বিয়ে করতে পারতাম, আমার যদি সন্তান থাকতো, একটা ঘর থাকতো, সেই স্বপ্ন তার মনে মনে আছে, কিন্তু বলার সাহস নাই। আপনারা কি বিরক্ত হইতেছেন? একদিন নবী আলাইহিস সালামের দরবারে আসছেন, দেখে যে মনটা খারাপ, জুলাইবিবের মনটা খারাপ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও জুলাইবিব, মনটা খারাপ, তুমি কি বিয়ে করবে? দেখুন মনের ভিতরে কি লালন করতেছে, বিয়ের স্বপ্ন। নবী আলাইহিস সালাম কি জিজ্ঞেস করলেন? তুমি কি বিয়ে করবে? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে খেয়ে বিয়ে দিবে? আমি তো বিয়ে করব, কিন্তু আমার বিয়ের দায়িত্ব নিবে কে? আল্লাহর নবী বললেন, আমি তোমার বিয়ের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বিয়ের দায়িত্ব নিলেন। এখন বিয়ে হবে কি হবে না? বিয়ে হবে তো ইনশাআল্লাহ। এক আনসারী সাহাবী, মদিনার সাহাবী, তার ঘরে এক মেয়ে আছে, সুন্দরী মেয়ে। আল্লাহর নবী ওই সাহাবীকে ডেকে বললেন, ও আমার সাহাবী, তোমার মেয়ে কি বিয়ে দিবা? সাহাবী ভাবছে নবী আলাইহিস সালাম বিয়ে করবেন। বলে, হে আল্লাহর রাসূল, এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে যে আপনি বিয়ে করবেন? আল্লাহর নবী বললেন, না, আমি করব না। তখন চিন্তা করলেন, তাহলে কে? নবী আলাইহিস সালাম বললেন, জুলাইবিব। বলে, জুলাইবিব? এখন আসমান ভেঙে মাথায় পড়ছে। কারণ সাহাবায়ে কেরাম জানতেন জুলাইবিব এমন এক ব্যক্তি যার কোনো টাকা পয়সা নাই, গরিব মানুষ, খাটো মানুষ, দেখতেও কালো, বংশমর্যাদা নাই। আর অন্যদিকে এই মেয়ের বংশমর্যাদাও আছে, টাকা পয়সাও আছে, দেখতেও সুন্দরী। তখন তো মুখে মুখে না করা যায় না। বলে, হে আল্লাহর রাসূল, একটু মশওয়ারা করি, একটু পরামর্শ করি মেয়ের মার সাথে। একটু আগে পরামর্শ দরকার নাই, এখন একটু পরামর্শ করে দেখি, কারণ এখন হিসাবটা অন্যদিকে চলে গেছে, বাড়িতে গেছে। জুলাইবিবের মার সাথে না, ওই যে আনসারী, ওই তার স্ত্রীর সাথে বসছে, আলোচনা চলতেছে। বলতেছে, আল্লাহর নবী তোমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিছে,
তো বলতেছে বাহ কত সুন্দর কথা, আল্লাহ নবী আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিছে, এতে তো আমার সৌভাগ্য। আর কোনো কথাই তো নাই, খুশি রাখার জায়গা কোথায়? বলে রাখো, নবীর জন্য না। বলে কার জন্য? ভাবছে হয়তো তাহলে বড় কোনো সাহাবী। তাহলে কার জন্য? বলে জুলাইবি। জুলাইবি না, তুমি নবী আলাইহিস সালামের কাছে যাও, যায় বলো বিয়েতে আমরা রাজি না। সিদ্ধান্ত কি হইল? পজিটিভ না নেগেটিভ? না, এটা বলার জন্য ঘর থেকে বের হবে, এই মুহূর্তে ভিতর থেকে আবার ডাক আসলো, আব্বা। ডাক বড় পরিচিত ডাক, নিজের মেয়ের ডাক, মেয়ের কণ্ঠে আসছে, আব্বা। বলে কি মা? বলে আব্বা, একটু আগে যে তোমরা পরামর্শ করলে, কথাবার্তা বললে, কার ব্যাপারে? বলে মা তোমার ব্যাপারে। এবার মেয়ে বলতেছে আমার ব্যাপারে? কে প্রস্তাব দিয়েছে? বলে প্রস্তাব দিয়েছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রস্তাব দিয়েছেন। এবার মেয়ে বলতেছেন আব্বা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তাব দিয়েছেন, কোন সাহসে আপনি এবং আপনার স্ত্রী, আমার মা, আপনারা সিদ্ধান্ত নিলেন নবী আলাইহিস সালামের এই প্রস্তাবকে ফিরিয়ে দেওয়ার জন্য? আপনারা কি কোরআনের আয়াত শোনেন নাই? ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহ ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। এই আয়াতে রব্বুল আলামিন বলেন কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারীর জন্য কোনোভাবে এটা সঙ্গত নয় যে আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো ফয়সালা দেয়, তাহলে সেই ফয়সালার বিপরীতে নিজেদের কোনো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার রাখে না। কোন মুসলিম নারী পুরুষ এটা এখতিয়ার রাখে না যে আল্লাহ আল্লাহর নবী কোনো ফয়সালা দিয়েছেন যার বিরোধিতা করবে। আব্বা আমি বললাম আমার কথা, আমি বলতেছি আমি রাজি আছি। জুলাইবি কালো হোক, অসুন্দর হোক, বংশমর্যাদা না থাকুক, আল্লাহর নবী আমার জন্য অকল্যাণ চাইবেন না, আল্লাহর নবী আমাকে অকল্যাণের মধ্যে ফেলে দিবেন না। আমি রাজি আছি, আমাকে নিয়ে চলেন, বিশ্ব নবীর কাছে বিয়ে হয়ে যাক। এবার বাবা মেয়েকে নিয়ে চললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহর নবী বিয়ের কাজ করলেন, বিয়েটা সেরে দিলেন, আর দোয়া করলেন আল্লাহুম্মা সুব্বা আলাইহাল খায়রা সাব্বা ওয়ালা তাজআল আইশাহা কাদ্দান কাদ্দা। ও আল্লাহ, এই নারীর মধ্যে তুমি কল্যাণ বরকত ঢেলে দাও, তার জীবনে কোনোদিন তাকে কষ্টে ফেলে দিও না। কে দোয়া করতেন? নবী আলাইহিস সালাম এই দোয়া করলেন। এখন আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়ের অবস্থা দেখেন, যে তিনি একটা সাহাবীর ভাঙা মনকে জোড়া লাগাই দিলেন, খুশি করাই দিলেন। তিনি খুশি করাই দিয়ে তিনি কি বললেন? হাদিস শরীফ আসছে, তবরানী শরীফে রয়েছে। এক সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞেস করছেন আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহ, আমরা অনেকে আল্লাহর প্রিয় হতে চাই। সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞেস করছেন আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহ, হে নবী আল্লাহর কাছে কোন ব্যক্তি বেশি প্রিয়? আপনাদের জানার দরকার আছে কিনা? আছে। আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহ, কোন ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয়? আল্লাহর নবী বললেন আনফাউহুম লিন্নাস, যে মানুষের বেশি বেশি উপকার করে। বলেন, যে মানুষের বেশি উপকার করে সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয়। এবার জিজ্ঞেস করতেছে আহাব্বুল আমালি ইলাল্লাহ, কোন আমল আল্লাহর কাছে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে বেশি প্রিয়? আল্লাহর নবী বলেন সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম আও তাকশিফু আনহু কুরবাতান আও তাকদি আনহু দাইনান আও তাতরুদু আনহু জুআ, কোন মুসলমানকে খুশি করা, আনন্দ দেওয়া, অথবা তার থেকে কষ্ট একটা দূর করে দেওয়া, অথবা তার ঋণ পরিশোধ করে দেওয়া, অথবা কোনো ক্ষুধার্ত মুসলিমকে খাবার দেওয়া, এই আমলগুলো আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেন নাই, নিজেও আমল করেছেন কি করেন নাই? আচ্ছা, এই ঘটনা এখানে রাখেন, আমার আরেকটা হাদিস বলি।
এক যুবক আসছে, এসে বলতেছে, হে আল্লাহর রাসূল, আমি সব কিছু ছেড়ে দিতে পারবো, কিন্তু জিনাটা ছাড়তে পারবো না। সব ছেড়ে দিতে পারবো, আমাকে জিনার অনুমতি দেন, বেবিচারের অনুমতিটা দিয়ে রাখেন। সাহাবায়ে কেরাম তো তিরস্কার করতেছে, এবার রাখো রাখো, তাকে আমার সামনে আসতে দাও। এটা কি কেমন দেখা যায়? বেয়াদবির মতো দেখা যায় কিনা? আপনারা কি অমনোযোগী হয়ে গেছেন? আরেকটু সময় অমনোযোগী হন নাই তো? কিসের অনুমতি চাচ্ছে? জিনা। এবার আল্লাহ নবী বলতেছে, আমার কাছে আসতে দাও। কাছে গেছে, যাওয়ার পরে যুবককে বলতেছে, যুবক, এটা যদি তোমার মা হয় তাহলে কি সম্ভব? বলে না। তোমার মেয়ে হইলে না, তোমার বোন হইলে না, তোমার ফুপু হইলে না, তোমার খালা হইলে না। হ্যাঁ নবী, খালার সাথে এটা কিভাবে সম্ভব? বোনের সাথে কিভাবে সম্ভব? ফুপুর সাথে কিভাবে সম্ভব? এবার আল্লাহ বলতেছে, যুবক, তুমি যার সাথে জিনা করবে সে কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, কারো না কারো খালা, কারো না কারো ফুপি। ওই যুবক জীবনে আর কোনোদিন সেই দিকে ফিরে তাকাইতে পারে না। রাস্তা দিয়ে চলছে, কোনো মেয়ের দিকে তাকায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, নম্রতা, ভদ্রতা এমন সুন্দর ছিল। তো যার আচরণ যত সুন্দর, সে মানুষের মনিকোঠায় তত বেশি জায়গা নিতে পারে। অভদ্রতা, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার দিয়ে মানুষের মন জয় করা যায় না। বিনয় দিয়ে, নম্রতা দিয়ে, কোমলতা দিয়ে মানুষের মন জয় করা যায়। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিনয়ী মানুষ ছিলেন কে? হামাই কি ব্যবহার যার মুখে আছে।